ভোলায় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৩রা ফেব্রুয়ারি সোমবার দুপুরে শহরের চিলি চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ভোলা জেলা সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল মালিক এবং অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ শওকাত হোসেন। সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল শহীদ তালুকদার ও কোষাধ্যক্ষ আরিফুল হোসেন লিটন। আজকে আমাদের অভিষেক, ইতিমধ্যে আমরা দেখছি সরকারের অনেক সংস্থা আমাদেরকে সহযোগিতা, এই প্রাইভেট হাসপাতালগুলি এবং ডায়াগনস্টিকগুলিকে সহযোগিতা করতে হবে, নচেত আমরা সেবার মান বাড়ানো খুবই কঠিন হয়ে পড়বে। ব্যবসার ভিতরে আপনাদের ঐক্যবদ্ধতা আছে, কিন্তু কোয়ালিটির ব্যাপারে আপনাদের প্রতিযোগিতায় নামতে হবে। প্রতিযোগিতা যদি না থাকে তাহলে ভালো কিছু পাওয়া যায় না। আমি চাই আপনাদের এই ক্লিনিকগুলোর ভিতরে যাতে প্রচন্ড প্রতিযোগিতা থাকে, কে 1 নম্বর, কে 2 নম্বর। আমি 2 নম্বর কেন 1 নম্বর হতে পারবো না ভাই? এই প্রতিযোগিতা যাতে কখনো আপনাদের স্তব্ধ হয়ে যায় না। রুগ্ন অবস্থা সরকারি হাসপাতালের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের খুব একটা চিকিৎসা হয় না, রোগ নির্ণয় হয় না। তাই আপনারা যেই উপকরণ দিয়ে, যে সমস্ত কেমিক্যাল দিয়ে আপনারা এই পরীক্ষা করেন, সেগুলি আমি মনে করি একটু উন্নত মানের এবং ভালো মানের, আধুনিক মানের করা উচিত বলে আমি মনে করি, যাতে আমাদের ঢাকা যেতে না হয়, যাতে আমাদের বরিশাল যেতে না হয়। আপনাদের উপরে যেন জনগণের আস্থা থাকে। ইনশাআল্লাহ ব্যবসার পাশাপাশি মানব সেবায় ব্রত হব। যেহেতু ভোলা জেলা একটি রুরাল এরিয়া, এখান থেকে ভোলা থেকে বের আমরা দীর্ঘদিন ধরে এই সেবাটি দিয়ে আসছি। শুধুমাত্র সরকারি যে ব্যবস্থাপনায় হসপিটালগুলো চলে তাদের মাধ্যমে কিন্তু এই সেবাটা হতো না। তো আমি আশা করব এই নতুন কমিটির মাধ্যমে জামাল উদ্দিন লিটন ভাই এবং হাফিজ ভাই নেতৃত্বে আমরা আগামীতে এটাকে সেবা হিসেবে কোয়ালিটিপূর্ণ সার্ভিসের জন্য মানসম্মত ডাক্তার এবং দক্ষ জনবল নিয়োগের মধ্য দিয়ে আমরা আমাদের এই সার্ভিসকে ভোলাবাসীর এই 21 থেকে 22 লক্ষ জনগোষ্ঠীর সকলের দোরগোড়ায় আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই শপথ যদি আমরা নিতে পারি তাহলে ভোলা মানুষের কাছে যেমন এই প্রতিষ্ঠানের পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দুই একটু কথাবার্তা আছে, সেগুলো আমাদের মাঝে থাকবে না।